পুরীর জগন্নাথ দেবের যে মন্দির আপনারা দর্শন করেন, এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্ন, এবং এই ইন্দ্রদ্যুম্নের যিনি রানীমা আছেন তার স্ত্রীর নাম হচ্ছে রানী গুন্ডিচা, সকলে জানে। মন্দির নির্মাণ হওয়ার পরে, মন্দির বানাবার পরে সকলে মিলে চিন্তা করেছিল এই মন্দির কাকে দিয়ে অভিষেক করানো হবে। উপযুক্ত পুরোহিতের তো দরকার, কারণ উপযুক্ত পুরোহিত না হলে পুজো সম্পন্ন হবে না। তা সেই উপযুক্ত পুরোহিতের নিমিত্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ঠিক করেছিলেন আমার মন্দির অভিষেক করাবো এমন একজন ব্রাহ্মণকে দিয়ে যার তুল্য ব্রাহ্মণ ত্রিভুবনের নেই। সে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিতে হবে। তা ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দেওয়ার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন পত্র লেখে নিজে চলে গিয়েছিলেন ব্রহ্মদেবের কাছে। এখন সকলে জানেন আপনারা, আমাদের যেরকম দিন মাস বছর হয়, হ্যাঁ, 60 সেকেন্ডে 1 মিনিট, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1টি পক্ষ, 2টি পক্ষে 1 মাস, 3টে মাসে 1টা ঋতু, হ্যাঁ, 6টা ঋতুতে 1টা অয়ন, আর 2টো অয়নে 1 বৎসর। এই হচ্ছে আমাদের হিসাব। আস্তে কথা নয়, খাওয়া দাওয়ার পরে লোকে কথা কম বলে, বেশি বলছে কেন? পেট ভরে গেলে মুখ বন্ধ হয়ে যাবে, পেট খালি থাকলে কথা হবে। যাক, কথা বলবেন না। যেই এই নিমন্ত্রণ দিতে গিয়েছে, এবার নিমন্ত্রণ দিয়ে যখন ফিরে এসেছে তখন তো পৃথিবীতে অনেকগুলো দিন কেটে গিয়েছে। সমুদ্রের পাড়ে নির্মাণ হয়েছিল মন্দির। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মন্দির যখন ফিরে এসেছে নিজের ঘরে, আর খুঁজে পাচ্ছে না মন্দির কোথায় গেল, আর নেই। তখন সমুদ্রের পাড় দিয়ে ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে, মনে খুব দুঃখ হয়েছে, মন্দির নির্মাণ করলাম, মন্দির কোথায় গেল। হঠাৎ করে এমন সময় রাজামশাইয়ের যে ঘোড়া চেপে ঘুরছিলেন সেই ঘোড়ার খুরে মন্দিরের চূড়োটা স্পর্শ হয়। মন্দির পুরো বালির নিচে চলে গিয়েছে, একদম সম্পূর্ণ। রাজা একটু বালি সরিয়ে মন্দিরের চূড়ো দেখতে পান। যারা পুরী গিয়েছেন তারা জানেন কত বড় মন্দির, অত বড় মন্দির বালির নিচে চলে গিয়েছে। রাজামশাই কি করলেন? সমস্ত লোকজন লাগিয়ে বালি খুঁড়ে পুরীর মন্দিরকে উদ্ধার করলেন। যার জন্য পুরীর মন্দিরকে দেখবেন, পুরীর মন্দির সোজা নয়, এরকম বাঁকা আছে। আর পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না, সূর্য যেদিকেই যাক কোনো ছায়া পড়বে না। সমুদ্রের উপকূলে অবস্থিত, মন্দিরে কোনো ছায়া পড়ে। আর পুরীর মন্দিরের যে পতাকা আছে, সেই পতাকা যেদিকে হাওয়া দেয় তার উল্টো দিকে উড়ে বেড়ায়, হাওয়ার দিকে ওড়ে না। এই যে ইন্দ্রদ্যুম্ন রাজা রানী গুন্ডিচাকে সঙ্গে নিয়ে স্বয়ং জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। এখানে একটু বলে দেই, জগন্নাথ দেবকে এই সম্বন্ধে অনেক কথা প্রচার আছে। হ্যাঁ, অনেকে প্রচার করেছে পুরীর মন্দির নাকি বৌদ্ধ ধর্মের মন্দির ছিল, বৌদ্ধদের ছিল, হিন্দুরা কাড়িয়ে নিয়েছে। এ সমস্ত বাজে কথায় কান দেবেন না, একে বাজে কথা বলা হয়। হ্যাঁ, কেন? পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব কে জানেন? যখন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ জরাব্যাধের তীরে প্রাণ ত্যাগ করেছিলেন, আপনারা আমার আগে যতন কাকু গাইছিল ওনার মুখে শুনলেন, জরাব্যাধের তীরে যখন ভগবান কৃষ্ণ এই দেহটা পরিত্যাগ করলেন, যাওয়ার আগে অর্জুনকে বলে গিয়েছিলেন তুমি মহাপ্রস্থানে যাওয়ার পূর্বে আমার দেহটা সৎকার করে দিও, মুখাগ্নি করে দিও। হ্যাঁ, আস্তে, মুখাগ্নি মানে কিন্তু মুখে আগুন দেওয়া নয়, এই ভুল করবেন না। অনেকে বলে যে বাপ মা তোকে এত ভালোবাসলো, তুই সে বাপ মার মুখে আগুন ধরিয়ে দিলি। হ্যাঁ, এগুলো না পড়াশুনো জানা গণ্ড মূর্খের কথাবার্তা। মুখাগ্নি মানে হচ্ছে বাপ মার মুখে আগুন দেওয়া নয়, অগ্নির মুখে সমর্পণ করা। মুখে আগুন দেওয়া নয়, অগ্নির মুখে সমর্পণ করা। কি মুখাগ্নি মানে মুখে আগুন? কি ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন তুমি আমার দেহটা সৎকার করে দিও। মানুষের দেহের সব পুড়ে যায়, ভগবান মনুষ্য বেশে লীলা করতে এসেছেন, পুরো দেহটা পুড়ে গিয়েছিল, একটা অংশ পড়েনি। কোনটা বলুন? নাভিটা। আমরা শ্মশানে সৎকার করতে গেলে নাভি দেশটা পড়ে না, কৌটোর মধ্যে ভরে গঙ্গায় অস্থি বিসর্জন করতে হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সেই নাভি দেশ পাথরের কৌটোর মধ্যে ভরে সাগরের জলে নিক্ষেপ করেছিল। সেইটাই ভাসতে ভাসতে দারু ব্রহ্মে পরিণত হয়েছে, যেইটা দিয়ে স্বয়ং জগন্নাথের বিগ্রহ তৈরি হয়েছে। পুরীর জগন্নাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ।
তাহলে ভগবানকে যদি এত কাছ থেকে কেউ পায় সে কি আর ছাড়তে চায়? ভগবান ইন্দ্রদ্যুম্নকে বর দিতে চেয়েছিল, তুমি বলো, তুমি এত কষ্ট করে নীল মাধবের কাছ থেকে খুঁজে এনে আমায় বসালে, বিশ্বা বসু ললিতার কাছ থেকে চেয়ে নিয়ে এসে আমায় বসালে, আমি তোমার কাছে কি চাই? ইন্দ্রদ্যুম্ন বলেছিল, প্রভু আমি চাই না, আমার স্ত্রী যা চায় তুমি তার ইচ্ছা পূরণ করো। ছুটে গিয়েছিল রানী গুন্ডিচার কাছে ভগবান জগন্নাথ বেশে, রানীমা তুমি আমায় বলো তুমি কি চাও? প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার যে 18 সন্তান রয়েছে এই 18 সন্তানের সৎ গতি প্রদান করো। রানীমা চেয়েছে সৎ গতি মানে তুমি এমন একটা উপায় করো যাতে আমার 18 সন্তান যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে ভক্তদের চরণধুলি থেকে বঞ্চিত না হয়। সেই রানী গুন্ডিচার 18 সন্তান পুরীতে 18 নালা হয়ে রয়েছে, শত শত ভক্তের চরণধুলিতে তাদের অঙ্গ সিক্ত হচ্ছে। ভগবানের কাছে এই ভিক্ষা চেয়ে নিয়েছিল, সেই থেকে পুরীতে 18 নালা বিদ্যমান। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের জগন্নাথ দেব আস্তে ভগবান মাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে পাহারা দিয়ে জঙ্গলের মধ্যে বসে আছে যেখানে ছিলাম। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে, ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কাকে দেবো? ওকে তো মানুষ করতে পারবো না, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে। ভেবে দেখুন জঙ্গলের মধ্যে জন্ম হলো মৌমাছির মধু পেল বাঘিনীর দুধ খেলো কাঠকুড়ানির কোলে উঠলো ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো জন্ম আমাদের যেমন হোক যদি কর্ম ভালো হয় ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে শুক্রবার দিন দুপুর বেলায় দুমকি বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব বাড়ির ছেলে মেয়ে হয়ে হাই স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের মতো কাজ না করে অমানুষের কাজ করলে তাকে মানুষ বলে না, তাকে বলে অমানুষ। ব্রাহ্মণের ঘরে ছেলেটা উঠেছে, একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, 7 মাস বয়স হয়েছে। মায়েরা সকলে জানে তো 7 মাসে কি হয় গো মা? বিয়ে নয় অন্নপ্রাশন। সকলে ছুটে গেছে ব্রাহ্মণের কাছে, বলো কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন তোমার ছেলের অন্নপ্রাশন ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ ক্ষণে